অভিনয় করে ফ্ল্যাট, গাড়ি, বাড়ি করেছি। সংবাদ চ্যানেল আই। এই সংবাদটি আমি চ্যানেল আই থেকে সংগ্রহ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা সংবাদ শিরোনাম শুনলাম, এবার বিস্তারিত সংবাদে চলে যাব এবং এই আর্টিস্টের পরিচয় আমরা জেনে নিব। একসময় অভিনয়কে পেশা হিসেবে নিতে ভয় পেতেন অনেকে। এই পেশাকে তেমন সম্মানের চোখে দেখা হতো না, তবে সময়ের সঙ্গে বদলেছে এই বাস্তবতা। এখন অভিনয় করে অনেক শিল্পীরা স্বাবলম্বী হয়েছেন, গড়েছেন ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, সন্তানদের পড়াচ্ছেন ভালো শিক্ষা প্রতিষ্ঠানে। অভিনয় পেশারই পরিবর্তিত আর্থিক বাস্তবতা নিয়ে কথা বলছেন অভিনেতা আখম হাসান। অ্যাক্টিং ও থিয়েটার ওয়ার্কশপে ভর্তি হওয়া, এটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত দ্য RJ কিবরিয়া শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের ক্যারিয়ার ও অভিনয় পেশার বর্তমান বাস্তবতা নিয়ে কথা বলেন তিনি। আখম হাসান বলেন, এখন একজন শিল্পীকে 1 ঘন্টার নাটকে 1 বা 2 দিনে 3 লাখ টাকা পর্যন্ত দেয়া হয়। তবে যেসব শিল্পীর নাটকে বেশি ভিউ হয় তাদের পারিশ্রমিক অনুযায়ী দেয়া হয়। অভিনয়ের মাধ্যমে নিজেরও সমসাময়িক অনেক শিল্পীর আর্থিক সাফল্যের কথা তিনি তুলে ধরেছেন। তিনি জানান, অভিনয় করে তিনি নিজেও ফ্ল্যাট, গাড়ি ও বাড়ি করেছেন। একইভাবে তার সমসাময়িক অনেকেই অভিনয় করে স্বাবলম্বী হয়েছেন এবং সন্তানদের ভালো স্কুলে পড়াচ্ছেন। ডিজিটাল আর্ট ও গ্রাফিক ডিজাইন শেখা। অভিনয় পেশা নিয়ে আগের সময়ের সামাজিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে আখম হাসান বলেন, আগে নানা নানিরা বলতো যাত্রা অভিনয় করে ফাতরারা, এখন আর সেই দিন নেই। তিনি বলেন, বর্তমানে অভিনয়ের নানা মাধ্যম তৈরি হয়েছে, ফলে অভিনয় পেশার সুযোগও বেড়েছে। ক্যারিয়ারের 23 বছর পার হলেও তার ব্যস্ততা দিন দিন বাড়ছে বলে জানান এই অভিনেতা। সম্প্রতি আখম হাসান অভিনীত লাইফ লাইন নামে একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে OTT প্ল্যাটফর্মে চকরিতে। এতে সন্তানকে বাঁচাতে নিজের কিডনি হারানো এক বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি। পপুলার টিভি শো ভিডিও দেখা। আর লাইফ লাইন মুক্তির পর নিজের অভিনয় নিয়ে আখম হাসান বলেছিলেন, আগে তিনি যে ধরনের কাজে অভ্যস্ত ছিলেন, পরিচালক প্রযোজকরা মূলত সেসব চরিত্রেই তাকে চিনতেন। এক্ষেত্রে নিজের পছন্দের ভূমিকা বেছে নেওয়ার সুযোগ খুব একটা ছিল না। তবে লাইফ লাইনকে নিজের ক্যারিয়ারের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তিনি। তার ভাষায়, এই কাজটি দিয়ে আমার দ্বিতীয় ইনিংস শুরুও হতে পারে। নতুন প্রজন্মের দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি মনে করি এই জেনারেশনের প্রত্যেকটি সন্তানের লাইফ লাইন দেখা উচিত। অ্যাক্টিং ও থিয়েটার ওয়ার্কশপে ভর্তি হওয়া। ছোট্ট খবরটি জুড়েছিলাম আমি তোমাদের আঁখি গ্যালারি। আখম হাসান সম্পর্কে তিনি নিজেই যা বললেন সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম।